থেকে আগলে রাখেন জন্মধাত্রী মা, কিন্তু আগলে রাখার বদলে একজন মাই যখন তার সন্তানকে বিক্রি করে দেয় তেমন মোবাইল অনলাইনের গেম কিংবা আইফোন কেনার জন্য, তখন মোবাইল প্রযুক্তির কল্যাণে আমাদের পারিবারিক বন্ধনটা ঠিক কোথায় গিয়ে ঠেকছে তার বলার অপেক্ষা রাখেন না। সম্প্রতি চীনের টংআন ফুজিয়াল প্রদেশে এই মর্মান্তিক ঘটনা নাড়া দেয় বিশ্ব মানবতাকে। তথ্য সূত্র দেয় ধন্যবাদ সভাপতি বিতর্কের এই পর্যায়ে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজ আমাদের জন্য নির্ধারিত বিষয় মোবাইল প্রযুক্তি আমাদের পারিবারিক বন্ধনকে ম্লান করছে। পক্ষে বলছি মোবাইল প্রযুক্তি বলতে একজন গ্রাহক মোবাইলের মাধ্যমে যে ধরনের সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে খুব তা ভালো কিংবা মন্দ এর সবকিছু সামগ্রিকভাবে বোঝাচ্ছে। সেক্ষেত্রে পারিবারিক বন্ধন বলতে পরিবারের সদস্যদের মাঝে যে খুনসুটি, খাবার টেবিলে হাসি ঠাট্টা, মেলায় যাবে বলে বাবার কাছে ছোট মেয়েটির নিদারুণ আবদার কিংবা দাদুর ঘরের স্বাধীনতা সংগ্রাম গল্প শোনার আকুলতা, এর সবকিছু মিলে আমাদের পারিবারিক বন্ধন। কিন্তু আজ নানাবিধ প্রস্তুতিতার বিঘ্ন আমাদের এই মধুর সম্পর্কগুলো একটু গভীরে গেলেই দেখা যায়। 1973 সালে মোটরোলা কোম্পানি আবিষ্কৃত প্রায় 1.5 কেজির মোবাইল ফোন আর বর্তমানে অত্যাধুনিক স্মার্টফোনগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। ইন্টারনেটের ব্রাউজিং, স্বাস্থ্যসেবা, পড়াশোনা কিংবা ইন্ডিয়া পাকিস্তান হাইওয়ে টুর্নামেন্ট সবকিছুই আজ এই 6 ইঞ্চির মোবাইল ফোনে। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও সামাজিক দিক, মানুষ নিজেকে আরো বেশি সামাজিক করা তাদের আশ্রয় নিচ্ছে মোবাইল প্রযুক্তি। আর তার ফলাফল সবসময় চিন্তায় টিকছে না প্রতিপক্ষ। গত বছর 11 এপ্রিল দ্য টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত ফেসবুকের আস্থানে তাদের একটি সিনেমা দেখানো হয়। মাত্র 31% মানুষ মনে করছে এই মোবাইল প্রযুক্তি আমাদের কাছে আছে। সেই জায়গায় 56% মানুষের মধ্যে প্রকৃত অর্থে এগুলি আমাদের ফেলে দিচ্ছে। কিন্তু এটি জানার পরেও ব্যবহারকারীরা সেখান থেকে বের হয়ে আসতে পারছেন না। আজ অনেক ক্ষেত্রেই তার প্রমাণ মিলছে প্রতিপক্ষ একজন কিশোর হয়ে 6 বলে 6 হাঁকিয়ে ভারতকে বিশ্বকাপে তার যে ধরনের স্বপ্নটা দেখতে আমরা দারুণভাবে ভালোবাসি। তবে তো মোবাইল ফোনে ক্রিকেট গেমে নয় বরং খেলার মাঠে সেদিন যখন চাঁদপুর পাড়ার ছেলেদের সাথে আমাদের পাড়ার ফুটবল ম্যাচটা ছিল, 4-4টি গোল খেয়ে মুখ হাফ করে বাড়ি ফিরেছে। মা কিন্তু তখনই আস্থা ছাড়েনি। মা কিন্তু অকৃত্রিম ভালোবাসার সাথে সাহস ও উৎসাহ দিতেন। সেই সুদিন আর আজ খুঁজে না পাওয়া গেলেও ফুটবল খেলোয়াড়দের অনেকে আজ মোবাইল হাতে কানে হেডফোন গুঁজে পাবজির যোগ্য খেলোয়াড়ে পরিণত হয়েছে প্রতিপক্ষ। আমরা ভুলে যাইনি গুলহেল কিংবা ফ্রি ফায়ারের মতো মোবাইল গেমগুলি যখন বিশ্বের শত শত বাবা মাকে বিপক্ষে ফেলেছিল, তারা ভেবেছিল আমার ছেলে বা মেয়েটা শুধু জড়িয়ে যাচ্ছে না তো, বাবার সাহসঙ্গা শক্তি হয়েছে প্রতিপক্ষ। কেবল রাষ্ট্রাতে 130 জন আফগানিস্তান পথ বেছে নিয়েছিল মোবাইল গেমের পাল্লায় পড়ে। তথ্যসূত্র নভেম্বর 8 অক্টোবর 2017। প্রতিপক্ষ এবার আপনাদের কাছে প্রশ্ন, এই মোবাইল ফোনের পাল্লায় পড়ে যখন মানুষ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে সেখানে পারিবারিক বন্ধন খুঁজে পাওয়াটা দুষ্কর নয় কি? আশা করি উত্তর দিয়ে যাবেন। ছোটবেলায় নিজ গ্রাম খোলাহাটে বালু ছেড়ে দেখেছি বিয়ে কিংবা গায়ে হাতে পরিবারের সকলের মাঝে যেন উৎসবের রং লেগে যেত। কিন্তু অধুনার সময় এই ডিজিটাল বিবাহ বন্ধনগুলো কেমন যেন অন্য রকমের। মোবাইলে যখন গান বাজে, ফেসবুকে ফটো দেখে প্রেমে পড়েছে, তখন এদের তরুণ তরুণীরা তাদের বিয়ের কাজটা ফেসবুকে ছেড়ে নিচ্ছে। হ্যাঁ প্রতিপক্ষ একটু অলসতা করছি না। মোবাইলে ভিডিও কলের মাধ্যমে ডিজিটাল বিবাহ বন্ধনে আবদ্ধ হয় রিসার্চ ইসলাম হাবিব, যেখানে ঘটনা হচ্ছে যে এই মোবাইল ফোন তাদের ভার্চুয়াল বিবাহ বন্ধনে আবদ্ধ করলেও স্থায়ী করতে পারেনি। এই বিবাহ জীবনকে তথ্যসূত্র তালা ইন্ডিপেন্ডেন্স টেলিভিশন। প্রতিপক্ষ তবে কি ডিজিটাল যুগের এই ডিজিটাল বিবাহ বন্ধনগুলো আমাদের পারিবারিক বন্ধনকে বাড়িয়ে দেবেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। 34 টাকায় নাকি 2 GB ইন্টারনেটের প্যাকেজ পাওয়া যাচ্ছে, শুনতে আমার এবার ভালো লাগে। প্রতিপক্ষ কিন্তু যখন শুনি ইন্ডিয়ায় ইন্টারনেট ব্যবহারকারী 75% শিক্ষার্থীরা অশ্লীলতায় জড়িয়ে পড়েছে, তখন আর ভালো লাগা থাকে না। তথ্যসূত্র thefinancialexpress.com। হ্যাঁ, মোবাইল ফোনের দরকার অবশ্য রয়েছে, কিন্তু তা সব সময়ের জন্য নয়। ধরুন একজন বৃদ্ধা মাকে যদি আমরা বৃদ্ধাশ্রমে রেখে তাকে সকল পরিষেবা দিয়ে থাকি, তবুও তার মন ভরবে না, কারণ সে তার শেষ বয়সে ছেলে বা মেয়েদের পরিষেবা পেতে চায়। সে চাই তার বড় ছেলেটাকে জিজ্ঞেস করুক, মা তোমার শরীর কেমন আছে। কিন্তু আজ গল্পগুলো বড্ড অন্য রকমের প্রতিপক্ষ। অনেকটাই এইরকম, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত দালান যায় না দেখা এপার ওপার। প্রতিপক্ষ আমাদের
দিচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষদলের বক্তা মানসুরা খাতুনকে। তার মোবাইল প্রযুক্তি পারিবারিক মিলান করছে, অর্থাৎ আমাদের পারিবারিক সম্পর্ক বিনষ্ট করছে, এর পক্ষে আলোচনার জন্য। এরপরে सुना है लोग उसे आंख भर के देखते हैं, सुना है लोग उसे आंख भर के देखते हैं, सो उसके शहर में कुछ देर ठहर के देखते हैं। এরপরে আমি মোবাইল প্রযুক্তি আমাদের পারিবারিক সম্পর্ককে ম্লান করছে, অর্থাৎ আমাদের পারিবারিক সম্পর্ককে বিনষ্ট করছে, এর পক্ষে আলোচনার জন্য পক্ষদলের বক্তা মাহবুবা বেগমকে তার মূল্যবান বক্তব্য আলোচনা করার জন্য, বিপক্ষ দলের বক্তা মাহবুবা বেগমকে তার আলোচনার জন্য আহ্বান করছি। মাহবুবা বেগম। দাদু নামক বটবৃক্ষের ছায়া তলে ভালোবাসার সুতো কাটতে এখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না। একান্ন ভর্তি কেউই আসে। রোজ রাতে গল্প করি দাদি, রূপকথার গল্প আর যেন রূপকথার মতোই মনে হয়। শহরে জীবনে কর্মব্যস্ততায় সন্তানকে সময় দেওয়া হয়ে ওঠে না, আত্মীয়তা দূরে থাকে। এমন অবস্থায় মোবাইল প্রযুক্তি হাতে যে কোনো স্থানে থেকে যে কোনো পরিবারের যে কোনো সদস্যের খোঁজ খবর নিয়ে পারিবারিক বন্ধনটিকে অটুট রাখতে পারে, সেই মাধ্যমকে এই পক্ষ দলের বন্ধুরা আজ পারিবারিক বন্ধন ম্লানের জন্য দায়ী করছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন যে মূল্যবোধের অভাবে বাবাকে খুন হতে হয় নিজের সন্তানের হাতে। সেই মূল্যবোধের অভাবে কলকাতা শহরে প্রতি 1 ঘন্টায় একটি করে বিবাহ বিচ্ছেদের ফাইল জমা পায়। সেই মূল্যবান নামটিকে ভাবতে আজ পক্ষ দলের বন্ধুরা মোবাইল প্রযুক্তি নামক শখের আশ্রয় নিচ্ছে। ঠিক এইরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে। মোবাইল প্রযুক্তি আমাদের পারিবারিক বন্ধনকে ম্লান করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। পক্ষ দলের প্রথম বক্তব্য প্রথমে বিষয়টি কিছু শব্দে সুনির্দিষ্ট সংজ্ঞায়ন করে গেলেন এবং তার সংজ্ঞায়নে কিছু শব্দ সম্প্রসারণে দাবি রাখেন, যেগুলি আমি করে দিয়ে যাচ্ছি। তিনি প্রথমেই ই প্রত্যয় দ্বারা কিছু বুঝিয়ে যাবেন, সুতরাং আমি ধরেই নিচ্ছি তিনি ই প্রত্যয় দ্বারা একমাত্র বুঝাচ্ছেন, অর্থাৎ তিনি ই প্রত্যয় দ্বারা মোবাইল প্রযুক্তিকে আমাদের পারিবারিক বন্ধন ম্লানের জন্য দায়ী করছেন। মাননীয় সভাপতি, যদি ধরেও পারিবারিক বন্ধন ম্লান হওয়ার পিছনে মোবাইল প্রযুক্তির সামান্য কিছু ভূমিকা রয়েছে, কেননা মোবাইল প্রযুক্তি একটি প্রভাবক মাধ্যম, আর এই প্রভাবক কখনো মূল অর্থাৎ মূল্যবোধকে সরিয়ে মুখ্য ভূমিকা পালন করতে পারে না। আর আজ আমরা এখানে তীব্র বিরোধিতা জানাচ্ছি। মূল্যবোধ বলতে ঠিক ভুল যাচাই করার ক্ষমতা, অর্থাৎ একজন ব্যক্তি যখন কোনো ঘটনাকে পর্যবেক্ষণ করে সেটা থেকে ঠিক ভুল যাচাই করার মাধ্যমে ইতিবাচকটিকে গ্রহণ করবে এবং নেতিবাচকটিকে বর্জন করবে, তখনই আমরা তাকে পরিপূর্ণ মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করব। এবং আজ আমরা মূল্যবোধের অভাবের কয়েকটি ক্ষেত্রের উপর দাঁড়িয়ে বিতর্ক করব। 1, মানবিক ও মূল্যবোধের অভাব; 2, পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধাবোধের অভাব; এবং 3, পারিবারিক ও ধর্মীয় অনুশাসনের অভাব, যা সাময়িক আলোচনা। 1 ও 2 নম্বর ক্ষেত্রে আমার দলের দ্বিতীয় বক্তা ও দলের নেতা এসে 3 নম্বর ক্ষেত্রে যথাযথ যুক্তি, তথ্য এবং উপাত্ত দ্বারা এটি প্রমাণ করে যাবেন যে মোবাইল প্রযুক্তি নয় বরং পরিপূর্ণ মূল্যবোধের অভাবেই আমাদের পারিবারিক বন্ধনকে ম্লান করছে। মাননীয় সভাপতি, এবারে আমি আমার মূল বক্তব্যে চলে আসছি। প্রথমে আসছি মানবিক ও নৈতিক মূল্যবোধের অভাবের ক্ষেত্রে। মানবিক ও নৈতিক মূল্যবোধ বলতে বোঝাচ্ছি সৌহার্দ্যপূর্ণ মনোভাব, মানবপ্রেম, স্বার্থত্যাগ এবং মানবভক্তি। এবং ব্যক্তির মধ্যে যখনই এই গুণগুলির অভাব করছে, যা তার মানবিক ও নৈতিক মূল্যবোধ তথা মূল্যবোধকে সরিয়ে মুখ্য ভূমিকা পালন করছে, তখনই আমরা তাকে তীব্র বিরোধিতা জানাচ্ছি। এক্ষেত্রে পক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন, ব্লু হুইল গামের কথা বলে গেলেন। মাননীয় সভাপতি,
মধ্যে পরিপূর্ণ মূল্যবোধ উপস্থিত থাকতো, তাহলে সে কখনোই আত্মহত্যার পথ বেছে নিয়ে তার বাবা মাকে কষ্ট দিতে পারতো না। মাননীয় সভাপতি, ঠিক এই ক্ষেত্রে পারিবারিক বন্ধন ম্লান হওয়ার পিছনে মোবাইল প্রযুক্তি নয়, বরং পরিপূর্ণ মূল্যবোধের অভাবকে মুখ্য হিসেবে দায়ী করছি। এবারে আসছি পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধাবোধের অভাবের ক্ষেত্রে। পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধাবোধ বলতে বোঝাচ্ছি পরিবারের সদস্যের একে অন্যের সাথে অভিযোজনের মাধ্যমে পারিবারিক বন্ধন বজায় রাখা, এবং শ্রদ্ধাবোধ বলতে বোঝাচ্ছি একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করার ক্ষমতাকে। এক্ষেত্রে পক্ষধরের প্রথম কথা বলে গেল, দুজন দম্পতিকে মোবাইল প্রযুক্তি দ্বারা আবদ্ধ করলে সেটি শেষ পর্যন্ত স্থায়ী হতে পারে, কিন্তু মাননীয় সভাপতি, যদি সে দম্পতির মধ্যে আজ বোঝাপড়া থাকতো, তাহলে সে কখনোই তার সে বিবাহ বিচ্ছেদ দিকে বেছে নিতে পারত না। মাননীয় সভাপতি, ঠিক এই ক্ষেত্রে পারিবারিক বন্ধন ম্লান হওয়ার পিছনে মোবাইল প্রযুক্তি নয়, বরং পরিপূর্ণ মূল্যবোধের অভাবই আমাদের পারিবারিক বন্ধনকে ম্লান করছে। মাননীয় সভাপতি, এবারে আসছি পারিবারিক ও ধর্মীয় অনুশাসনের অভাবের ক্ষেত্রে। পারিবারিক ও ধর্মীয় অনুশাসনের বিজ্ঞাপন হয় পরিবার তথা পরিবারের সদস্যের দ্বারা। এক্ষেত্রে পরিবারের মধ্যে পরিপূর্ণ মূল্যবোধ থাকে, তবে তার পরবর্তী প্রজন্মের মধ্যে পরিপূর্ণ মূল্যবোধের শিক্ষাটি দিতে পারবে। এক্ষেত্রে যদি কোনো ব্যক্তির মধ্যে মানবিক ও নৈতিক মূল্যবোধের অভাব দেখা যায়, তাহলে এটি পরিলক্ষিত হয় যে তার পরিবার তাকে যথাযথ মূল্যবোধের শিক্ষাটি দিতে পারবে। এভাবে বংশানুক্রমিক ধারাবাহিকতায় তাদের সেই মূল্যবোধের অভাবটি রয়ে গেছে। এখন হয়তো পক্ষ দলের বন্ধুরা এটি বলতে পারেন যে মোবাইল প্রযুক্তির কারণে তাদের সেই মূল্যবোধটি নষ্ট হয়ে গেছে, কিন্তু মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, যখন মোবাইল প্রযুক্তি ছিল না, তখন কিন্তু পারিবারিক বন্ধন নানার মতো ভুরি ভুরি ঘটনা ঘটত। তাই আজ আমরা বলছি মোবাইল প্রযুক্তি নয়, বরং পরিপূর্ণ মূল্যবোধের অভাবেই আমাদের পারিবারিক বন্ধনকে ম্লান করছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ উপস্থিত সকলকে। ধন্যবাদ বিপক্ষ দলের বক্তা মাহবুবা বেগমকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবার পক্ষ দলের বক্তাকে আহ্বানের পূর্বে ছোট একটি আসর বলি। ফুল হয় গোলাপ কা, फूल है गुलाब का खुशबू लिया कीजिए, फूल है गुलाब का खुशबू लिया कीजिए, तकरीर सुन के जरा ताली मारा कीजिए। পক্ষ দলের বক্তা তার মূল্যবান বক্তব্য রাখার জন্য রোজিনা খাতুনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করব। দ্বিতীয় বক্তা রোজিনা খাতুনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আধুনিক বিজ্ঞান আমাদের দিয়েছে বিশ্ব উষ্ণায়নের যুগে বেগাবেগের মর্ম কতটা তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা না থাকলেও ফেসবুকের নোটিফিকেশন বাড়ি কতটা নোটিশ এলো সেটি নিয়ে আমাদের চিন্তার কোনো এখনকার দিনে মায়েরা বলে ডাক্তারি মোবাইল ফোনটা রেখে আয়, মা যে আসতো পানা চাই। হ্যাঁ, অধুনা যুগে যাযাবর তার দৃষ্টিপাত করে বলেছিলেন, আধুনিক বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, যুগের মিছাবে বিশ্ব উষ্ণায়নের যুগে বেগ আবেগের মর্ম কতটা তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা না থাকলেও ফেসবুকের নোটিফিকেশন বাড়ে কতটা নোটিশ এলো সেটি নিয়ে আমাদের চিন্তার কোনো এখনকার দিনে মায়েরা বলে কুকুর কুকুর ডাক পারি, কুকুর রেখে আয় পারি, মোবাইল ফোনটা রেখে আয়, মাঝে আসতো পানা চাই। হ্যাঁ, অধুনা যুগে এটি একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যেখানে মোবাইল নামক যন্ত্রটি আজ আমাদের করে তুলছে আত্মকেন্দ্রিক, বাড়াচ্ছে দূরত্ব আর নিষ্প্রভ করছে বহুদিনের চিরচেনা পারিবারিক মধুর সম্পর্কগুলোকে। ধন্যবাদ সভাপতি মহোদয় আমাকে সুযোগ প্রদানের জন্য। পক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে আমি যুক্তি ও তথ্য উপস্থাপনের পরিপ্রেক্ষিতে প্রমাণ করে যাব যে মোবাইল প্রযুক্তি আমাদের পারিবারিক বন্ধনকে ম্লান করে দিয়ে যাচ্ছে। প্রতিপক্ষ আপনাদের দলের প্রথম বক্তা এখানে এই প্রত্যয় কথা বললেন, কিন্তু আপনার জ্ঞান হয়তো একটু ঘাটতি থাকতে পারে, কেননা এখানে এই প্রত্যয় নয়, এখানে এই অভ্যয় দ্বারা একটু বোঝানো হচ্ছে যে আমাদের পারিবারিক বন্ধন ম্লান হওয়ার পেছনে কিন্তু অনেক ভূমিকা
করে, সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো কারণকে প্রধান কারণ হিসেবে দেখাচ্ছি না। এক্ষেত্রে মোবাইল প্রযুক্তিকে আমরা অন্যতম প্রভাবিত হিসেবে দেখাচ্ছি, যেটি অন্যান্য কারণের তুলনায় অনেক শক্তিশালী এবং যার উপর ভিত্তি করে আমি এবং আমার দলের দলনেতা এর উপর একটি সুদৃঢ় মতামত প্রতিষ্ঠা করে দেব। প্রতিপক্ষ একটা সময় ছিল যখন মানুষ পরিবারের সাথে সকলের সাথে এক মুহূর্ত কাটাবার জন্য উদ্বিগ্ন হয়ে থাকত, কিন্তু বর্তমান প্রেক্ষাপট কি জানেন প্রতিপক্ষ? নিউরোলজিস্ট এর তথ্য মতে 2018 সালে এক সমীক্ষা থেকে দেখা যায় যে মানুষ গড়ে 4 ঘন্টা সময় মোবাইল ফোনের পিছনে ব্যয় করছে, আর অন্যদিকে মাত্র 36 মিনিট সময় ব্যয় করছে পুরো পরিবারকে সময় দেওয়ার জন্য। এছাড়া যুক্তরাজ্যের 46% ছেলে মেয়ে তার বাবা মাকে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করতে চায়, যেখানে 44% ছেলে মেয়ে তার বাবা মাকে এই সম্পর্কে কোনো কথা বলতেই নারাজ, অর্থাৎ তারা ভয় পায়। এই যদি হয় মোবাইল ফোনের বর্তমান প্রেক্ষাপটের চিত্র, তখন আমরা কিভাবে বলবো যে মোবাইল প্রযুক্তি আমাদের পারিবারিক বন্ধনকে ম্লান বা শিথিল করছে না? আপনারা এখানে নৈতিক মূল্যবোধের কথা অনেক ঘুরি ঘুরি আকারে বলে দিয়েছেন। আচ্ছা দেখুন তো, বর্তমান সময়ে মানুষ যে ধূমপানের দিকে আকৃষ্ট হচ্ছে বা ধূমপান নিচ্ছে, এটিকে কিন্তু অনেক বড় একটি প্রভাবিত হিসেবে আমরা ধরতে পারি, এবং ধূমপান নেওয়ার জন্য যোগাযোগের যে মাধ্যম সেটি কিন্তু মোবাইল ফোন। আমরা কিন্তু সহজেই আমাদের অন্যদিকে যারা ধূমপানের জন্য যারা যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে তাদের সাথে কিন্তু এই মোবাইল ফোনটি দিয়ে কিন্তু একমাত্র যোগাযোগের কাজটা সারছি বিজ্ঞ প্রতিপক্ষ। এছাড়া 2004 সালে মার্ক জুকারবার্গ যখন ফেসবুক আবিষ্কার করেন, তখন তার মুখ্য উদ্দেশ্য ছিল বন্ধুত্বের সম্পর্কটিকে আরো দৃঢ় ও জোরালো করতে। কিন্তু আজ যেখানে দাঁড়িয়ে ফেসবুকে আমাদের বন্ধুর সংখ্যা 5000 ছুঁই, ঠিক তখন তাদের কতজনকেই বা আমরা চিনি, কতজনকেই বা আমরা মনে রাখি, কিন্তু নাম গোত্রহীন সেই সকল ভার্চুয়াল ফ্রেন্ডকে বেশি সময় দিতে গিয়ে আমরা মনের অজান্তেই দূরে ফেলে দিচ্ছি আমাদের মা বাবা, আমাদের পরিবারকে। গত 29শে ডিসেম্বর আনন্দবাজার পত্রিকার এক তথ্য থেকে জানা যায় যে 34% বাবা মা মনে করছে মোবাইল ফোন ব্যবহার করার কারণে তাদের ছেলে মেয়েদের মধ্যে যে সকল নেতিবাচক প্রভাব দেখা দিচ্ছে, তার মধ্যে সবচেয়ে গুরুতর হচ্ছে ক্রমসুখ পরিবার ও তাদের সন্তানদের মধ্যে পারিবারিক বন্ধন ম্লান হয়ে যাওয়া, অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব বেশি হয়ে যাওয়া। একটি উদাহরণ দেওয়া যাক, ধরুন মেয়ের বহুদিনের ইচ্ছা পূরণ করতে বাবা তার মেয়েকে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিলেন। তখন মেয়ের খুশি দেখে কে, কিন্তু কিছুদিনের মাথায় বাবা বুঝতে পারেন তার মেয়ে আর সেই আগের মেয়ে নয়। এখন মেয়ের সমস্ত কল্পনা জুড়েই এই মোবাইল ফোন আর তার বোন। শেষে এক প্রকার বাধ্য হয়ে বাবা তার মেয়ের কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে নিলেন। ফলাফল হলো মেয়ে তার আত্মহত্যা করে বসল। এমনই হাজারো ঘটনা প্রতিনিয়ত সাক্ষী হয়ে চলেছি আমরা, আপনারা সবাই। তারপরও কি আপনারা বলেই চলবেন যে মোবাইল প্রযুক্তি এতটুকু হলেও আমাদের পারিবারিক বন্ধনকে ম্লান করছে না? এছাড়া 2019 সালের 23 ফেব্রুয়ারি দ্য হিন্দু সংবাদপত্রের এক প্রতিবেদন থেকে আমরা জানতে পারি যে পারিবারিক সম্পর্ককে ফাটল ধরার পেছনে তারা এই মোবাইল ফোন তথা মোবাইল প্রযুক্তিকে অনেক গুরুতর ও অনেক গুরুত্বপূর্ণভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। কিছুদিন আগে ইউটিউবে একটি ভিডিও দেখেছিলাম, সেখানে দৃশ্যপটটা ছিল ঠিক এরকম। মোবাইলের প্রতি আসক্ত বাবা মা যখন ছোট মেয়েকে জিজ্ঞেস করা হলো যে সে বড় হয়ে কি হতে চায়, তখন তার উত্তর ছিল বড় হয়ে সে মোবাইল ফোন হতে চায়। মোবাইল ফোন হয়ে তার বাবা মায়ের কোল দখল করে তাদের আদর পেতে চায়, তাদের ভালোবাসা পেতে চায়। কেননা ছোটবেলা থেকেই সে দেখে আসছে তার বাবা মা তাকে নয় বরং বেশি ভালোবাসছে, বেশি সময় দিচ্ছে এই ছোট্ট যন্ত্রটিকে। প্রতিপক্ষ একটা ছোট্ট শিশুই যখন এমন এক নির্মল সত্যি শিকার হয়, তখন কিন্তু আমরা আর লুকিয়ে বসে থাকতে পারি না। তখনও কিন্তু আমরা বলতে পারি না যে মোবাইল প্রযুক্তি কিছুটা হলেও আমাদের পারিবারিক বন্ধনকে ম্লান করছে, অর্থাৎ মোবাইল প্রযুক্তি কিন্তু আমাদের পারিবারিক বন্ধনকে ম্লান করেই যাচ্ছে দিনকে দিন। তুই কিছু বিষাক্ত
ये दुनिया है, यहाँ दिल में समाना किसको आता है। ये दुनिया है, यहाँ दिल में समाना किसको आता है। मिटाने वाले लाखों हैं, बनाना किसको आता है। फिर से बोलते हैं, ये दुनिया है, यहाँ दिल में समाना किसको आता है। मिटाने वाला लाखों है, बनाना किसको आता है। ধন্যবাদ। পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে রোজিনা খাতুনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা নাসিমুন খাতুনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। কারের গর্ভে হারিয়ে যাচ্ছে একান্নবর্তী সংসারগুলো। 10 মাস 10 দিন গর্ভধারণকারী মায়ের নারী ছাড়া সন্তানটি আজ তাকে কৃতজ্ঞতা স্বরূপ উপহার দিচ্ছে বৃদ্ধাশ্রম। প্রতিদিন সকালে চায়ের কাপের সাথে সংবাদপত্রটি হাতে নিতেই যখন দেখি ওর পিতা ঘুষের মতো সন্তানটির কর্মকাণ্ড। ভাই ভাই সম্পত্তির লড়াই, মামার হাতে ভাগ্নি ধর্ষণের শিকার, তখন চিৎকার করে বলতে ইচ্ছে করে যে কোথায় আমাদের মূল্যবোধ। ঠিক এইরকম প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে মোবাইল প্রযুক্তি আমাদের পারিবারিক বন্ধনকে ম্লান করছে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বিতর্কের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমার পক্ষ দলের বন্ধুরা বলে গেলেন যে মোবাইল প্রযুক্তি প্রভাবক হিসেবে কাজ করছে, কিন্তু প্রভাবক কখনোই মূল কারণ হতে পারে না। মূল্যবোধের অভাবে যখন পারিবারিক বন্ধন ম্লান হচ্ছে তখন সেখানে মোবাইল প্রযুক্তি প্রভাবক হিসেবে কাজ করছে। এছাড়াও তিনি বলে গেলেন বাবা কিনা মেয়ের হাতে মোবাইল তুলে দিচ্ছে, মেয়ের হাতে মোবাইল তুলে দিচ্ছে ভালো কথা, কিন্তু মোবাইল তুলে দেওয়ার পর সে মোবাইলে কি করছে সেটা অবলম্বন করছে কিনা সেদিকে তার বাবা লক্ষ্য রাখা উচিত ছিল না। এছাড়া তিনি এটাও বলে গেলেন যে ছেলে ও মায়ের মধ্যে যে দূরত্বের কথা সেটি বলেছিলেন। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজ কিন্তু বাসের মধ্যে বসে মোবাইলে ব্যস্ত সন্তানটি তার মায়ের খবর দিচ্ছে না, কারণ তার মধ্যে মূল্যবোধের অভাব রয়েছে। আবার অপর দিকে দেখা যায় যে হাজারো মাইল দূরে থাকা সন্তানটি সঠিক মূল্যবোধের কারণে সে মোবাইল প্রযুক্তি ব্যবহার করে তার সহ পরিবার অন্যান্য সদস্যদের ভিডিও কল দিচ্ছে, তাদের নিয়মিত খবর রাখছে। এখানে কি মোবাইল প্রযুক্তি দায়ী নাকি মূল্যবোধের অভাবটা? এছাড়াও মাননীয় সভাপতি প্রতিটি জিনিসেই কিন্তু ইতিবাচক নেতিবাচক দুটি দিকই রয়েছে। কোন দিকটি আমি ব্যবহার করবো তা নির্ভর করবে আমার মূল্যবোধের উপর। উদাহরণস্বরূপ যদি আমি একটি ছুরির কথা বলি, আমাদের সকলের বাসায় ছুরি রয়েছে। কেউ সেটি ব্যবহার করে ফল কাটার কাজে, কেউ বা ব্যবহার করে মানুষ খুন করার কাজে। ছুরিটিকে আমাদের বলে দেয় আমরা তাকে কোন কাজে ব্যবহার করবো। একজন ব্যক্তি কিন্তু তার মানবিক ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে ছুরিটিকে ব্যবহার করে থাকে, কিন্তু আমার পক্ষ দলের বন্ধু। এছাড়া মাননীয় সভাপতি আজ কবুতরের 5 চিঠি লিখে প্রিয়জনকে বার্তা পাঠানো সেই দিন এখন ঘুরিয়েছে। আজ আমরা পরস্পরের সাথে যোগাযোগ করছি মোবাইল প্রযুক্তি ব্যবহার করে, কিন্তু আমার পক্ষ দলের বন্ধুদের কথা শুনে মনে হচ্ছে যে তারা সেই কবুতরের 5 চিঠি লেখা দিনগুলিতে ফিরে যেতে চায়। মাননীয় সভাপতি এছাড়াও লক্ষ্য করুন, আমার পক্ষ দলের দ্বিতীয় বক্তা বারবার বলে গেলেন যে এতটুকু হলেও ম্লান করছে মোবাইল প্রযুক্তি, এতটুকু হলেও ম্লান করছে, এতটুকু হলেও যে ম্লান করছে সেটি নিয়ে আজ আমরা কথা বলছি না। কোনটি প্রধানত ম্লানের জন্য দায়ী সেটি নিয়ে আজ আমরা কথা বলছি। এছাড়াও মাননীয় সভাপতি এই যে বিতর্কটি করছি এটির উদ্দেশ্য কি? বিতর্কটি যখন মোবাইল প্রযুক্তির মাধ্যমে প্রচারিত হবে তখন পারিবারিক বন্ধন না সম্পর্কে অনেকে সচেতন হবে। তাহলে আমরা জোর গলায় এটিও বলতে পারি যে মোবাইল প্রযুক্তি আমাদের পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করতে সহযোগিতা করছে, কিন্তু যদি এটি অপব্যবহার করে এটা আসক্ত হয়ে পড়ে তাহলে পারিবারিক বন্ধনগুলো ম্লান হবে, এটি স্বাভাবিক। এজন্য কখনোই কিন্তু আমরা মোবাইল প্রযুক্তিকে দায়ী করতে পারি না, কেননা মোবাইল প্রযুক্তি যন্ত্র মাত্র যেটি আমাদের দ্বারা প্রচারিত হয়। আমরা তো মোবাইল প্রযুক্তির দ্বারা প্রচারিত হয় না। আজ যদি আমার পক্ষ দলের বন্ধুরা মূল্যবোধহীনতা নয় বরং মোবাইল প্রযুক্তিকেই দায়ী করে, তাহলে বলতেই হয় যে নাচতে না জানলে উঠান বাবা। মাননীয় সভাপতি আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে মোবাইল প্রযুক্তির তথ্য ও উন্নতির মাধ্যমে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে চাইছে, তখন আমার পক্ষ দলের বন্ধুরা সে মোবাইল প্রযুক্তি সম্পর্কে নানা রকমের নেতিবাচক কথা বলছে। এছাড়াও মাননীয় সভাপতি আমরা সকলে জানি শিশুর প্রথম 5 বছরে 60% মানসিক বিকাশ ঘটে। মাননীয় সভাপতি আজ মা বাবার কর্মব্যস্ততার কারণে 2023 সালে অর্পিতা ঘোষের মতো জাতির নিকৃষ্ট সন্তান যখন নিজ বাবার প্রতিদিন সংসার হয়ে উঠতে পারে তখন অর্পিতা ঘোষের অপেক্ষা ভুলে গেছিল মোবাইল প্রযুক্তি নাকি ছিল তাদের মধ্যে বৃষ্টি কখন না হওয়া, বরং মোবাইল প্রযুক্তির মাধ্যমে সকল ঘটনা যখন আমরা সকলের সামনে তুলে ধরতে পারলাম তখন সচেতন হলো লাখো বাবা মা, সচেতন হলো লাখো সন্তান। এছাড়াও মাননীয়
হয়। এইভাবে কিন্তু যৌথ পরিবারগুলি ভেঙে যাচ্ছে। যার জন্য ডক্টর ফাতেমা বলেছেন, গ্রামাঞ্চলের বড় যৌথ পরিবারগুলির মধ্যে 10 ভাগ যৌথ পরিবার কোন রকমে টিকে রয়েছে। মাননীয় সভাপতি, যদি সেই সদস্যগুলোর ভিতরে যদি অপেক্ষার প্রতিযোগিতামূলক মনোভাব না থাকলেও পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধাবোধ তথা পরিপূর্ণ মূল্যবোধ উপস্থিত থাকতো, তাহলে তারা কখনো এই ধরনের কাজ করতে পারত না। মাননীয় সভাপতি, এছাড়াও লক্ষ্য করুন যে সন্তানেরা, যে ভাই বোনেরা ছেলেবেলায় মায়ের নামে এটি আমার মা, এটি আমার মা বলে সেই সন্তানেরাই যখন বড় হচ্ছে তারা মাকড়সায় আচরণ করছে, তারা তখনই ঝগড়া করছে, কিন্তু তাদের ঝগড়ার কথাগুলো হচ্ছে এটি তোর মা, এর বোঝা তুই না। মাননীয় সভাপতি, যদি সেই সন্তানগুলোর ভিতরে যদি পরিপূর্ণ মূল্যবোধ উপস্থিত থাকতো, তাহলে তারা কখনোই এই ধরনের কথা বলতে পারতো না। তাই আজ আমরা এটি বলবো যে মোবাইল প্রযুক্তি নয়, বরং পরিপূর্ণ মূল্যবোধের অভাব আমাদের পারিবারিক বন্ধনকে ম্লান করছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। लोग टूट जाते हैं एक घर बनाने में, लोग टूट जाते हैं एक घर बनाने में, तुम तरस नहीं हम तरस नहीं खाते बस्तियां जलाने में, हम सब तरस नहीं खाते बस्तियां जलाने में। धन्यवाद। নাসিমুল খাতুন মোবাইল পারিবারিক সম্পর্ককে বিনষ্ট করছে, তার বিপক্ষে আলোচনা করার জন্য এখন আমি পক্ষ দলের বক্তা 3 নম্বর বক্তা রিজওয়ানা পারভিনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আজ কবি নয় সত্যিকারের কথা, ফোনের সাথে কুস্তি করে হস্ত হলো ব্যথা। টাকা নষ্টের ব্যবসা করি তাও জানি না বুঝি, পাবজি গেম, সিউসি গেম, হরেক রকম পুঁজি। কখনো বা দেখি রবি ঠাকুরকে, কখনো বা হাসি মামলা, মাঝে মাঝে মৃত হিটলার দেখি ফেসবুকে করে হামলা। ধন্যবাদ মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মন্ডলী। শুধু আমি না উপস্থিতি অনেকে হয়তো আমারই মতো ফেসবুকে দেখা পেয়েছে এরকম হাসি মামলা, ভিনদেশের সিন্ড্রেলা, জুহি চাওলাদের। এভাবে মোবাইল ফোন হাতে নিয়ে আমরা কাটিয়ে ফেলছি আমাদের সারাটি দিন। 2011 সালে প্রকাশিত একজন সমীক্ষায় বলা হয় পৃথিবীর 89% স্মার্টফোন ব্যবহারকারী সারাদিন ধরে বিভিন্ন কাজে থাকে, এমনকি কাজের মাঝেও তাদের স্মার্টফোনটি ব্যবহার করে। যে দিনে নেই খাবার শেষে মার্সারের আঁচলে মোছা তৃপ্তি, তাই চালাতে উঠানে বসে পুরো পরিবারের সাথে সময় কাটানোর কোন গল্প। তাই যুদ্ধজাতির কারণে বিশ্ব করে না শুধু বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, I fear that is no purpose our human arsenal or to lack have a idiots. বর্তমানে প্রেক্ষাপটে যে কথা বলছে বিজ্ঞ প্রতিপক্ষ যে মমতাময় মায়ের সাথে মধুমাখার সম্পর্ক প্রচার ঘটাতে আপনারা মোবাইল ফোনের কাছে সফটওয়্যার জ্ঞাপন করলেন, সেই মারা কিন্তু তাদের ছেলে মেয়েদের মাধ্যমিক পরীক্ষায় হতাশাজনক ফলাফল প্রকাশের পর সব থেকে দায়ী করছে এই মোবাইল ফোনকে। কারণ একজন সাধারণ মোবাইল ফোন ব্যবহারকারী ছাত্র দিনে প্রায় 171 মিনিট শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে। তথ্যসূত্র www.plagiar.com। বিজ্ঞ প্রতিপক্ষ আপনাদের কি মনে হয় না ছাত্রদের প্রায় 171 মিনিট শুধুমাত্র মোবাইল ফোনের পেছনে ব্যয় করে? এই সময়গুলো তার পড়াশোনার মাঝামার জন্য পর্যাপ্ত। আশা করে উত্তর দিয়ে যাবেন। তবে আমি অবশ্যই স্বীকার করবো মোবাইল প্রযুক্তি কোনো তুলনা হয় না, কারণ মেসেঞ্জার ও হৃদয় বিনিময়ের কথা আজ মোবাইল ফোনের বড় সস্তা। আগে দেখতাম পশ্চিমবঙ্গের নায়িকরা তাদের নায়িকাদের বলতো তুই চাইলে হৃদয় তোমার হাতে তুলে দেবে। তবে আজ মেসেঞ্জারের বদলে আমরা সহজে আদান প্রদান করতে পারি লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি, সুতোভাঙা, তীরবীর ইত্যাদি রং তথা আর হৃদয় বিনিময়। মাঝ পথে গর্ভধারিণী মা সন্তানকে রেখে বলে খোকা খেতে আয়, তখন খোকার উত্তর হয় আচ্ছা মা তুমি কি দেখতে পাচ্ছ না ব্যস্ত, খাবারটা ঘরে দিয়ে যাও না। সত্যি মানুষের মধ্যে ব্যস্ত ঝড় তুলতে পুরো মোবাইল প্রযুক্তির তুলনা হয় না। বিজ্ঞ প্রতিপক্ষ ইন্টারনেটের মাধ্যমে আমরা যে সব থেকে বড় উপকারটি পেয়ে থাকি তা হলো শিক্ষা প্রশাসন ক্ষেত্রে এর অবদান। আমিও তা স্বীকার করি। আমরা তো কখনোই বলিনি মোবাইল প্রযুক্তি শুধুমাত্র আমাদের পারিবারিক বন্ধনকে দূরে ঠেলে দিচ্ছে। আমরা বলেছি আমাদের পারিবারিক বন্ধনকে দূরে ঠেলে
প্রধান কারণ। বিজ্ঞ প্রতিপক্ষের প্রথম তত্ত্ব বলে গেলেন আমাদের মূল্যবোধের কথা। বিজ্ঞ প্রতিপক্ষ আমি আপনাদের বলতে চাই, আমার 8 বছরের ছোট বোন শিলা, যার কোনো মূল্যবোধে আঘাত পরিমাণে, সেও কিন্তু পাবজি খেলা আসক্ত। কিন্তু এখানে আমরা কি তার মূল্যবোধ দায় করতে পারি? আপনি হয়তো আমার পারিবারিক বোধকেও দায় করতে পারবেন, কারণ আমার মা ছোট মেয়েটিকে সারাদিনে যে আদর যত্ন লালিত পালিত করছে, কিন্তু কেন আমরা সেই ছোট্ট মেয়েটিকে মূল্যবোধের দোষারোপ করছি? আশা করি উত্তর দিয়ে যাবে। বিজ্ঞ প্রতিপক্ষ জিনেম টু এনসানের বিজ্ঞানী তার গবেষণা বলেছেন, স্বাভাবিক উদ্রতা সম্পূর্ণ মানুষকে মোবাইল ফোন সম্পর্ক গড়ার বদলে তা ভাঙতে বেশি পরিচিত করে, কারণ তার কোনো এক সময় ওয়্যারলেস যোগাযোগ মাধ্যমকে মুখোমুখি যোগাযোগের থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। বিজ্ঞ প্রতিপক্ষ ফলাফল স্বরূপ আমরা হারিয়ে ফেলতে বসেছি সেই সন্দেহগুলোকে। যখন বঙ্গদেশের দাদুমারা তাদের নাতি নাতিদের মাথায় হাত দিয়ে চাঁদের করে ভঙ্গিতে শোনাতেন, সেই যুক্ত দক্ষিণের একজন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি বা ঠাকুরদার থালের গল্পগুলো। তবে 2050-এর পর্যায়ে দাঁড়িয়ে অনেকে হয়তো দাদিমাদের খুব একটি প্রয়োজন করে না, কারণ দাদিমারা আমাদের সমাজে না থাকলে সে ফুটাদের কখনোই মন করেনি। তখন ওই বিকৃত করা মানুষগুলি বলে মদ খাবে মানুষ হবে, তখন আমাদের শুনতে দারুণ ভালো লাগে। রীতিমতো আমরা গান বানিয়ে ফেলেছি যার নাম অধ্যায়। জনপ্রিয়তা শীর্ষে থাকায় আমাদের ধর্মীয় অনুভূতির আঘাতে তখন আমাদের সামান্য টনক হয়। প্রকৃতি খাত মোবাইল প্রযুক্তি আমাদের পারিবারিক বন্ধনকে ম্লান করছে না, বরং আমাদের দেশের তরুণ প্রজন্ম করছে ক্ষতির সম্মুখীন। বিজ্ঞ প্রতিপক্ষ মায়ের মমতা, সুখ দুঃখ ভালোবাসা সবকিছু নিয়ে ভাগাভাগি করে বেঁচে থাকার চূড়ান্ত বোধ আমাদের মধ্যে জাগ্রত করে নিজ নিজ পরিবার। মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে যদি বাবা প্রথমবারের মতো বাজার করার টাকা তুলে দেয়, সেই সময় দায়িত্বের প্রতি সন্তানের শ্রদ্ধাবোধের অনুভূতির আচরণ আজ ম্লান হয়ে গেছে। এক মাছের মুড়ো সকল ভাই বোনের মধ্যে হাসি হাসি ভাগ করে খাওয়ার চিত্রকলা। বিজ্ঞ প্রতিপক্ষ আমারও শুনতে ভালো লাগে শফিকের কথা, যাকে হারিয়ে দেওয়া 10 বছর পর ফেসবুক কল্যাণের লাইফে ফিরিয়ে পেয়েছে। তার থেকে কিন্তু তার পরিবার বহু গুণে ব্যথা পায় যখন শুনি মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করে মানব মনে যে হতাশার সৃষ্টি করে তা ধীরে ধীরে তাকে মৃত্যু মুখে ধাবিত করে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞানের অধ্যাপক ডক্টর রিচার্ড হ্যাডলি প্রকাশনে বেরিয়ে আসেন 2011 সালে। বিজ্ঞ প্রতিপক্ষ আমি আপনাদের আরো বলতে চাই, এত কিছু পরে আপনারা মোবাইল ফোনকে কোনো সময় মনে করছেন না যেটি আমাদের মূল্যবোধের অবক্ষয়ের কারণ। বিজ্ঞ প্রতিপক্ষ আপনাদের কি মনে হয় না পারিবারিক শ্রদ্ধাবোধের কাছে বারবার নিত্যান্তরে মোবাইল ফোন অবশ্যই আমাদের উপকার করছে, তবে জানতে হবে কোথায় থামতে হবে। আর কাছের মানুষগুলোর কাছে উত্তরে সার দিয়ে আমাদেরকে বলতে হবে বাড়িয়ে দেওয়া হয় আমি আবারও তোমার আঙ্গুল ধরতে চাই। বিজ্ঞ প্রতিপক্ষ আমাদের কাছে মোবাইল ফোন না থাকায় মানবের যে অস্বস্তি উদ্যোগ হয় তা বুঝতে একটি নতুন শব্দ তৈরি হয়ে গেছে, যার নাম মনোফোবিয়া। আজ আমরা এত কিছু থেকে বেরিয়ে আসতে পারলে রক্ষা পাবে আমাদের জীবন, রক্ষা পাবে আমাদের পারিবারিক জীবন। মাননীয় সভাপতি পড়তে চান আমার বক্তব্যটি শেষ করতে চাই একটি কবিতার মাধ্যমে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা ভালো লাগে না, পরনে যাই থাক পেটে ভাত নাই জানা, মোবাইল ছাড়া কুলার চলে না, রাত 12টার পরে তুমি যখন ফোন করে দু চোখে ঘুম আর আসে না, সারা রাত জাগিয়া ফোনের কথা বলিয়া ফজরেতে ঘুম যে শোনা ভাঙে না, মোবাইল চালা টেম্পারেচার মেলা এখন আর পার্কে যাওয়া লাগে না, বিছানায় বসিয়া কানে ফুল লাগাইয়া কয় বন্ধু সোনা মোড়ে ভুইলা যায় না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষতলের বক্তা রিজওয়ানা পারভিনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। निगाहें फिर ले अगर तुम सबने, अगर निगाहें फिर ले तुम सबने तो हम किसकी तरफ देखें, निगाहें फिर ले अगर तुम सबने तो हम किसकी तरफ देखें। आप ही सब कह दो, आप ही सब कह दो कि मोहब्बत का फसाना किसको आता है। এরপরে বিপক্ষ দলের বক্তা 3 নম্বর বক্তা
ভিজুয়া দিলরোশানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজ যখন ব্যক্তির মানবিক এবং নৈতিক মূল্যবোধের অভাবে বাবা মাকে খুন হতে হচ্ছে ছেলের হাতে, যখন পারস্পরিক বোঝাপড়া এবং শ্রদ্ধাবোধের অভাবে ব্যক্তির মধ্যে অসুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব বিরাজ করছে, যার কারণ ব্যক্তি পরিবারের সাথে মানিয়ে নেওয়া সক্ষমতাটি হারিয়ে ফেলেছে, যখন পারিবারিক এবং ধর্মীয় অনুশাসনের অভাবে ব্যক্তির দেশীয় এবং লোক সংস্কৃতির প্রতি উদাসীন হয়ে পড়ছে, ব্যক্তির সাথে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে বেড়ে যাচ্ছে দূরত্ব, তখন ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হলো মোবাইল প্রযুক্তি আমাদের পারিবারিক বন্ধনকে ম্লান করছে। লক্ষণীয়, ব্যক্তির মধ্যে যখন পরিপূর্ণ মূল্যবোধের ভিত্তি জড়ালো নয় অথবা শক্ত নয়, তখনই মোবাইল প্রযুক্তি প্রভাবক হিসেবে আমাদের পারিবারিক বন্ধনকে ম্লান করছে। কিন্তু প্রভাবক কখনোই মূল হতে পারে না, আর এইখানে আমরা আমাদের তীব্র বিরোধিতা জানাচ্ছি। কেননা মোবাইল প্রযুক্তি পারিবারিক বন্ধন ম্লানের পিছনে প্রভাবক হিসেবে কাজ করলেও মূল ভূমিকা পালন করছে আমাদের নিজস্ব মূল্যবোধের অভাব। রসায়নের ভাষায় যদি বলি, প্রভাবক যদি থাকে, বিক্রিয়া এবং জল। কিন্তু যদি আমার বিক্রিয়ক পদার্থগুলোই না থাকে তবে কিন্তু বিক্রিয়া সংগঠিত হয় না। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি পক্ষদলের তৃতীয় বক্তা বলে গেলেন তার বোন নাকি আজ পাবজিতে আসক্ত। যখন তার বোন পাবজিতে আসক্ত হয়ে পড়ছে তখন তিনি কি করছিলেন? তার কি মূল্যবোধের অভাব ঘটেছে যে তিনি তার বোনকে সঠিক অনুশাসনের মধ্যে রাখতে পারেননি? তিনি আরো বলে গেলেন যে অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার মানুষকে নাকি মৃত্যুর দিকে ধাবিত করছে। সে যখন অতিরিক্ত ব্যবহার করছে মোবাইল প্রযুক্তি, তখন তার পরিবার কোথায় ছিল? তারা কি তাকে সঠিক অনুশাসনের মধ্যে রাখতে পারেনি? তাকে ধর্মীয় মূল্যবোধের শিক্ষাটি দিতে পারেনি? তাহলে কি তা আমরা বলতে পারি না যে তার যখন মূল্যবোধের অভাবটি ঘটেছিল তখন সে মোবাইল প্রযুক্তিকে নিয়ে অনেক বেশি অপব্যবহার করেছে, যার কারণে তার মানসিকতা বিকৃত হয়ে গেছে এবং সে তার পরিবার থেকে দূরে সরে গেছে তথা পারিবারিক বন্ধন ম্লান হয়েছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন কখন পরিবারের মধ্যকার সম্পর্কগুলো ম্লান হওয়া শুরু করবে, যখন ব্যক্তির মধ্যে থেকে মানিয়ে নেওয়া সক্ষমতা চলে যাবে এবং সে তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মতামতের মিল করতে পারে না। এক্ষেত্রে যথাযথ মূল্যবোধ সম্পন্ন পরিবারগুলো তার পরিবারের মধ্যে অশ্লীল আচরণ হয় অথবা মনোমালিন্যের সৃষ্টি হয়। এমন কোনো কাজ কখনো মেনে চলবে না, এটাই স্বাভাবিক। এখন পক্ষদলের বন্ধুরা হয়তো এটাই বলবেন যে ব্যক্তির দেশীয় এবং লোক সংস্কৃতির প্রতি উদাসীন হয়ে পড়ার পিছনে মূল কারণ হলো মোবাইল প্রযুক্তি, যা পাশ্চাত্য সংস্কৃতিকে আমাদের কাছে অনেক বেশি সহজভাবে উপস্থাপন করছে। কিন্তু মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, এই বলে কি আমাদের দেশের সংস্কৃতিকে ভুলে যাব? কখনোই না মাননীয় সভাপতি। যদি আমরা ভুলে যাই সেটি হবে আমার মানবিক মূল্যবোধের অভাব। কেননা আমার মূল্যবোধ যদি সঠিক থাকে, যদি সেটি সঠিকভাবে বিকশিত হয়, তাহলে এই মোবাইল প্রযুক্তি ব্যবহার করেই আমি আমার দেশের সংস্কৃতিকে বহির্বিশ্বের মানুষদের কাছে অনেক বেশি সহজভাবে উপস্থাপন করতে পারবো। যার দরুন এই যে আমাদের পারিবারিক বন্ধন ম্লান হচ্ছিল তার কখনোই হবে না মাননীয় সভাপতি। আর তাই এখানে আমরা বলছি মোবাইল প্রযুক্তি নাই, বরং পরিপূর্ণ মূল্যবোধের অভাব আমাদের পারিবারিক বন্ধনকে ম্লান করছে। এবার মাননীয় সভাপতি, লক্ষ্য করুন পারিবারিক অনুশাসনের দিকে। আমার সন্তান আজ কোথায় যাচ্ছে, তার বন্ধু মহলে কে কে আছে, সে কার সঙ্গে মেলামেশা করছে, পড়াশোনার সহায়ক হিসেবে যে মোবাইল প্রযুক্তি তার হাতে তুলে দিয়েছি সেটা সে কোন কাজে ব্যবহার করছে, এই সকল জিনিস দেখে রাখার দায়িত্ব কি আমার না? অবশ্যই আমার। আর এই দেখে রাখার দায়িত্ব যখন অভিভাবকগণ যথাযথভাবে পালন করতে পারছেন তখনই তাদের পারিবারিক বন্ধন সুদৃঢ় হচ্ছে। কিন্তু সন্তানের আবেগ প্রবণ বয়সটিতে যখন পিতামাতা তাদের সন্তানকে যথাপ্রযুক্ত অনুশাসনের মধ্যে রাখতে পারে
দিয়েছে। এবার লক্ষ্য করুন মাননীয় সভাপতি, 2016 সালের কথা। ঢাকার হলিয়ারকিতে যখন জঙ্গি হামলা হয়েছিল, তার মধ্যেকার উল্লেখযোগ্য একজন ছিলেন নুরুল ইসলাম মারজান। মারজান কিন্তু একদিনেই জঙ্গি হয়ে যাননি। তার এই জঙ্গি হওয়ার পিছনে অনুসরণকৃত যে ধারাবাহিকতা, সেখানে তাকে দৈনন্দিন কর্মকাণ্ডের তুলনায় অনেক বেশি সময় ব্যয় করতে হচ্ছে। আর তার এই চোখে পড়ার মতো অস্বাভাবিক জীবনযাত্রা দেখে যখন তার পরিবারের উচিত ছিল তাকে পারিবারিক এবং ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে তাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা, তখন কিনা তার ভগ্নিপতি তাকে আরো বেশি উৎসাহিত করল জঙ্গিবাদের দিকে ধাবিত হওয়ার জন্য। ফলে তার পরিবারের সঙ্গে একটি যুদ্ধের জায়গার সৃষ্টি হলো। সে তার পরিবার থেকে তথ্যগুলো গোপন করতে শুরু করল এবং পরিশেষে সে একজন জঙ্গি হয়ে গেল ও তার পরিবারের সঙ্গে পারিবারিক বন্ধন ম্লান হয়ে গেল। এক্ষেত্রে লক্ষ্য করুন, মোবাইল প্রযুক্তি আমরা সকলেই ব্যবহার করছি। আমরা সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছি। এখানে যেমন জঙ্গিবাদ বিরোধী অনেক সংগঠন রয়েছে, সেরকম ভাবে জঙ্গিবাদের অনেক সংগঠন রয়েছে। মারজান কেন জঙ্গিবাদ বিরোধী সংগঠনের একজন হলো না? তার কারণ তার পরিবার তার মধ্যে সেই সঠিক অনুশাসনের জায়গাটি তৈরি করে দিতে পারেনি, যার কারণে শেষ পর্যায়ে দিন শেষে তার পারিবারিক বন্ধন ম্লান হয়েছে। আর তাই এখানে আমরা বলছি, মোবাইল প্রযুক্তি নয় বরং পরিপূর্ণ মূল্যবোধের অভাব আমাদের পারিবারিক বন্ধনকে ম্লান করছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। धन्यवाद दिल रोशन के तार मूल्यवान वक्तव्य रखार जन्य। ये दुनिया है, यहाँ दिल को लगाना किसको आता है। ये दुनिया है, यहाँ दिल को लगाना किसको आता है। हजारों प्यार करते हैं मगर निभाना किसको आता है। অন্য কিছু মনে নেবেন না। ये दुनिया है मगर दिल को लगाना किसको आता है। हजारों प्यार करते हैं मगर निभाना किसको आता है। এবারে আমি বক্তব্যের এই ডিবেটের শেষ পর্বে এখন যুক্তি খণ্ডন দিয়ে আমি এই পর্ব শেষ করব। তাই যুক্তি খণ্ডন করার জন্য পক্ষ দলের দলনেত্রী রিজওয়ানা পারভিনকে তার যুক্তি খণ্ডন করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। সত্যি বলতে সাগরীয় হাই মাদ্রাসা থাকার সুবাদে ছোট বোনকে যেভাবে আমার দেখার কথা বা তাকে যেভাবে সঠিক পথে প্রচারিত করার কথা, সে সুযোগ হয়তো আমি পাইনি। তবে আমি যে কথা বলতে চাই তা হলো, একজন পরিবারের বাবা মা ভাই বোন চারটি টেবিলে বসে চারটি মোবাইল ফোন নিয়ে নিজেদের মতো করে গেম খেলছে, নিজেদের মতো করে মেসেঞ্জারে আলাপচারিতা করছে, নিজেদের পারিবারিক বন্ধনকে দূরে ঠেলে দিয়ে একটা মাছিও দেখা যায় না। আপনারা কিভাবে বলছেন যে তারা শুধুমাত্র পারিবারিক বন্ধনকে রক্ষা করার জন্য মোবাইল ফোনটি ব্যবহার করে এতদূরে এগিয়ে যাচ্ছে? বিজ্ঞ প্রতিপক্ষ, আমি আপনাদের বলতে চাই, পারিবারিক বন্ধন তখনই চলতে হবে যখন আমরা এই ডিভাইসগুলো, এই যন্ত্রগুলোকে দূরে ঠেলে দিয়ে আমাদের বাবা মাকে কাছে টেনে নিয়ে বলবো, বাবা আমি তোমাকে ভালোবাসি, মা তোমার স্নেহগুলি আমি আবার কাছে পেতে চাই। ঠিক পারিবারিক অনুশীলন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ, আমি আপনাদের আগে বলে গেছি, আমাদের আসক্তি রয়েছে অনৈতিক বিষয়গুলির প্রতি। একজন স্বাভাবিক মানুষ হিসেবে থেকে আমি বলতে চাই, এই মোবাইল প্রযুক্তি আমাদেরকে ভালো মন্দ দুয়ের মধ্যে ফারাক করার যে চিন্তা শক্তি, তার থেকে পাইয়ে দিচ্ছে। ফলে যেখানে আমাদেরকে ভালো দিকে অগ্রসর হওয়ার কথা, সেক্ষেত্রে আমরা তা করতে পারছি না এই ডিভাইসগুলির কারণে। বিজ্ঞ প্রতিপক্ষ, আমি আপনাদের আরো বলতে চাই, আমরা মঞ্চে তাদের বিতর্ক করছি, এত মানুষের সামনে দাঁড়িয়ে তারা আমাদের দেখবেন, গর্বটাকে তোকে ভরে উঠবে, তারা বলবে আমার মেয়ে আজ বিতর্ক করছে, তার জন্য আমি গর্বিত। কিন্তু তুমি কখনোই গর্বিত হবে না আমি যদি মোবাইল ফোন নিয়ে বসে বসে সারাদিন ধরে মেসেজ করে আমার বন্ধুদের সঙ্গে কথা বলি। মা কিন্তু হয়তো দূরে গিয়ে কাঁদবে, হয়তো মনে মনে বলবে আমার মেয়ে আমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে কেন, তিনি আমার কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নিতে পারেন। মায়ের মন মমতার ঘর থেকে প্রতিপক্ষ, সে চায় তার সন্তান যেন হাসি খুশি থাকে। সেজন্য আমরা পারিবারিক
প্রশ্ন আমাদের মধ্যে জাগ্রত মনে হয় সঠিক করে যতটুকু প্রশ্নের আমরা উত্তর দিতে পারি না বিজ্ঞ প্রতিপক্ষ আশা করি আপনারা প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। 1 মিনিট ধন্যবাদ। যুক্তি খণ্ডন পর্বে রিজওয়ানা পারভিনকে তার আমাদের মোটর যুক্তি খণ্ডন করার জন্যে এবার আমি বিপক্ষ দলের বক্তা তার যুক্তি খণ্ডনের জন্য আহ্বান করব। তার পূর্বে আমি একটা আশা করি, রাখেন होठों पे मोहब्बत के फसाने नहीं आते, होठों पे मोहब्बत के फसाने नहीं आते, साहिल पे समंदर के खजाने, होठों पे मोहब्बत के फसाने नहीं आते, साहिल पे समंदर के खजाने नहीं आते। এরপরে বিপক্ষ দলের বক্তা তার যুক্তি খণ্ডনের জন্য আহ্বান করব দলনেত্রী দিলরোশানকে। মাননীয় সভাপতি, আমার মা আমাকে নিয়ে ভীষণ চিন্তিত। তিনি মোবাইল প্রযুক্তির ভিতর কিছু অ্যাপস ব্যবহার করেন, ফ্যামিলি লোকেটর, ফ্যামিলি লিঙ্ক, ফাইন ফাইন স্কিটস, এরকম অনেক ধরনের apps, যাতে আমি তার চোখের সামনে সব সময় থাকি, আমি যাতে তার থেকে দূরে না হারিয়ে যাই। আমার মা কেন এটি করেন বলুন তো মাননীয় সভাপতি? কারণ আমার মায়ের মধ্যে সেই মূল্যবোধটি রয়েছে যেটির দ্বারা তিনি আমার সাথে মানে আমার মা আমার সাথে সেই সুসম্পর্ক ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে পক্ষকারের বন্ধুরা বারবার বলেছিলেন যে মোবাইল প্রযুক্তি ব্যবহার করে নাকি আমরা ভালো মন্দ বা যে দিকগুলো আছে সেগুলোর পার্থক্য বুঝতে পারছি না, সত্য মিথ্যার পার্থক্য। এক্ষেত্রে বলতে চাই, সন্তান জন্মগ্রহণ করার পরেই তার হাতে মোবাইল প্রযুক্তি তুলে দেওয়া হয় না। সে তার পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে যখন বেড়ে ওঠে, সে তার পরিবার থেকে যখন বেড়ে ওঠে, সে যদি সঠিক অনুশাসনের মধ্যে থাকে, তার মধ্যে মূল্যবোধের যে বীজটা সেটা এমন ভাবে ব্যবহৃত করা উচিত বা এমন ভাবে তাকে বড় করা উচিত যাতে সে কখনোই মোবাইল প্রযুক্তির মতো একটি ঠুনকো বিষয় দ্বারা প্রভাবিত হয়ে তার পরিবার থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। মাননীয় সভাপতি, ভেবে দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন মোবাইল প্রযুক্তিকে নিয়ে এত বেশি আশা করেন, তিনি যখন অ্যাপল স্যাটেলাইট প্রযুক্তি স্থাপন করলেন আমাদের যোগাযোগ মাধ্যমকে বেশি সুদৃঢ় করার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তখন পক্ষদলের বন্ধুরা বারবার মোবাইল প্রযুক্তি নেতিবাচক দিকগুলো তুলে ধরে আমাদের এই যে মানসিকতা সেটাকে আরো বিভ্রান্তির দিকে ঠেলে দিতে চেষ্টা করেছে। তখন আমার মনেই হচ্ছিল, আমি বসে বসে ভাবছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীকে আকুল আবেদন জানাবো তিনি যেন মোবাইল প্রযুক্তিকে দেশ থেকে উঠিয়ে দেন আর দেশ পিছিয়ে যাক আরো 50 বছর। কিন্তু মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, মোবাইল প্রযুক্তিকে যদি একটি ফুলের সঙ্গে তুলনা করা হয়, ফুলে কিন্তু বিষ আছে আবার মধু আছে। এখানে আমি মাকড়সা হয়ে বিষ গ্রহণ করবো নাকি মৌমাছি হয়ে মধু গ্রহণ করবো, এটি নির্ভর করবে আমার উপর। অর্থাৎ আমি ব্যক্তি হিসেবে যে জিনিসটাকে বেশি গ্রহণযোগ্যতা দেবো, আমি সেই জিনিসটাকে গ্রহণ করবো। মাননীয় সভাপতি, পরিশেষে আমি আমার বক্তব্যটিকে একটি কবিতার ছন্দে শেষ করতে চাই। দিদিরা আমার দাদি হতে চায়, আগের জামানায় ফিরে যেতে চায়। দিদি, তোমরা ওসব চিন্তা ছাড়ো, আধুনিকে মোবাইল প্রয়োজন এটা নিয়ে ভাবো। মূল্যবোধ বজায় রাখো, অপচয় করো না। প্রয়োজনে মোবাইল ব্যবহার করো, তবে খারাপ কাজে না। তাই মাননীয় সভাপতি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এইখানেই শেষ করছি যে বিষয়টি আর গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ দিলরোশানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। सुना है लोग बोलते हैं तो बातों में फूल झड़ते हैं, सुना है लोग बोलते हैं तो बातों में फूल झड़ते हैं, ये बात है चलो तो, ये बात है चलो तो बात करके देखते हैं।
ये बात है, चलो तो बात करके देखते हैं आखिर में। यही अशार से, यही शायर से मैं जीवन खत्म करता हूँ। धन्यवाद।